এই যে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া, এটা কি শরীয়তে বৈধ? প্রেসিডেন্ট কি জীবনের মালিক? প্রাণ যিনি দিয়েছেন তিনি ভিক্ষা দিতে পারেন, আর প্রাণ কোনো ভিক্ষার জিনিস নয়। এটা কি ভিক্ষার জিনিস? প্রাণ দিয়েছেন কে? তখন আল্লাহর কাছে আপনার প্রাণের কে ভিক্ষা চাইছিল? ওই ভিক্ষার জন্য আপনার প্রাণ দিয়েছে? প্রাণ ভিক্ষা করে পাওয়া যায় না, ওটা আল্লাহ নিজ দায়িত্বে দেয়, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কেমনে আল্লাহর সাথে বেঈমানি করো, তোমরা তো একসময় মৃত্যু ছিলে। আহইয়াকুম, আল্লাহ পাক নিজের দায়িত্বে তোমাদের প্রাণটা দিয়ে তোমাদের জীবন ফিরে দিয়েছে। তাহলে এই জীবনের জন্য ভিক্ষা করা লাগে না, এই জীবন এমনি আল্লাহ দান করেছে। আর বেঁচে রাখার দায়িত্ব কার? আল্লাহ পাক। এখানে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া মানে তাকে দ্বিতীয় আল্লাহ মনে করা, ঠিক না? এ পর্যন্ত যারা প্রাণ ভিক্ষা চেয়েছে তারা শিরক করেছে। যিনি যে জিনিসের মালিক নয় তার কাছে সে জিনিস চাওয়াটাই তো ঠিক নয়, ঠিক না? ঠিক। প্রেসিডেন্ট কি কারো জীবনের মালিক? প্রেসিডেন্টেরই ভেতরকার জীবনের মালিক কে? আর একজন। তুই আমার বাংলাদেশের সব লোকের জীবনের মালিক কেমনে হয় যে নিজের জীবনেরই মালিকানা যার নেই? যার নিজের থাকার জায়গা নেই তাই মানুষ জায়গা দান করতেছে, কথা ঠিক না? অবস্থা তাই হলো না? যার নিজের থাকার জায়গা নাই, মানুষের বাড়ি ভাড়ালিয়া থাকে, তাই মানুষ 100 বিঘা জমি দান করতেছে। পাগল! এই প্রেসিডেন্ট এক পাগল, যারা দরখাস্ত করে তারা আর এক পাগল। এই দুনিয়ার কোন রাষ্ট্রপতি মানুষের জীবনের মালিক নয় যে তিনি ভিক্ষা দেবেন। প্রেসিডেন্ট প্রমাণ করুক যে সে জীবনের মালিক। প্রেসিডেন্টের বংশে মানুষ মারা যায়নি, জীবনের মালিক কিছু হবে তো ওই মালিক থাকতে মরে কেন? এমনকি প্রেসিডেন্ট নিজেও তো মরে। প্রাণ বাঁচাবার জন্য প্রেসিডেন্ট সিঙ্গাপুরে যায়, তাহলে মালিকটা কি সিঙ্গাপুর হাসপাতাল? তাহলে এটা কি হবে? এগুলো জীবনের মালিক মানুষকে মনে করা, ডাক্তারকে মনে করা, প্রেসিডেন্টকে মনে করা, প্রধানমন্ত্রীকে মনে করা বা কোনো শক্তিমানকে মনে করা নিতান্তই বোকামি ছাড়া এবং জেহালাত ছাড়া আর কিছু। সুতরাং পৃথিবীর সব জীবের মালিককে আল্লাহ বলছেন আমার বিনা পারমিশনে পৃথিবীর কোনো মানুষের জীবন তার দেহ থেকে বের হবে না। আমি অর্ডার দিলে বের হবে, অন্যথায় বের হবে না। তা গালার দড়ি দিয়ে দেখো, আমি যদি বাঁচাতে চাই তোমার গালার দড়ি শুধু একজন আলোক করে তুলবে, তুলবে না? দরজা ভেঙে ঢুকে আলোক করে তুলবে না? ওই কি বলবে শেষে যে তুমি আমাকে আলোক করে লেখে? বলে আমার সামনে মরতে চাও, বলছে মরবারই তো চাই। বলে তুমি মরবার চাও কিন্তু আমি যে বাঁচাবার চাই, কিন্তু কারবারটা কার হাতে?